বিধবা বানেসা বেগম, যার কিছুদিন পূর্বেও স্বামী ছিল। আমরা যখন ঘরটির জন্য আবেদন করি, আমাদের পিছনে নতুন ঘরটি দেখছেন, ঘরটির জন্য যখন আবেদন করা হয় তখনও তার স্বামী ছিল। এই নতুন ঘরে স্বামী ওঠার কিছুদিন পরেই তার স্বামী মারা যায়। আর তার নামের পাশে বসে যায় বিধবা নাম, বিধবা বানেসা বেগম। এই দুইজনের করুণ গল্প, তাদের জীবনের করুণ কাহিনী আপনাদের কাছে আমরা তুলে ধরেছিলাম। দুজন স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও জায়গা থাকা বসবাসের জন্য উপযোগী না থাকায় তারা দুজন আলাদা থাকতে হতো। অনেক কষ্ট করে তাদেরকে চলতে হতো। তিনি বাইরে রান্না করে কোনো রকমে যা আয় করেন তা দিয়ে সংসার চলত। আমরা বলছিলাম তার স্বামী মৃত মুসলিমউদ্দিনের কথা। আমরা বিস্তারিত তার মুখ থেকেই শুনবো। তবে আমরা বর্তমানে যে জায়গাটিতে আছি এটি হচ্ছে মিঠাপুকুর থানা, রংপুর জেলা। আমরা ওনার কাছ থেকে জানি বিস্তারিত। আসসালামু আলাইকুম। জি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার স্বামীর কথা যে আমরা বললাম, আপনার স্বামী মারা গেছে কবে? এই যে আজ 23 দিন হচ্ছে বাবু। 23 দিন হয়েছে। নতুন ঘরটি পাওয়ার কদিন পরে নতুন ঘরে পাওয়ার পর 10 দিন কি 15 দিন পর মারা গেল? আপনার আগে আপনাদের সংসার কিভাবে চলতো, কিভাবে? বাবা মাঝে বাসায় বাড়ি কাজ করতে গিয়ে আনিয়ে খাচ্ছিল, কোনো কর্ম করে পারেনি, পারি কবর দিয়ে খেলে ঘুরে আসে। ওদিকে থাকো, ওদিকে থাকো। আপনার পরিবারের সদস্য কে কে আছে? একটা ছেলে আছে, ছেলের বউ চলে আছে, ওরা কি আলাদা থাকে? ওরা আলাদা। আর বড় ছেলেটার ঘর নাই বাবু, বড় ছেলের ঘর নাই। আচ্ছা আচ্ছা, আপনাদের গ্রামের নাম? আমার গ্রামের নাম খামারহারি। আচ্ছা, আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে স্বামী সহ একসাথে থাকার একটা মানুষের কি ইচ্ছে থাকে যে শেষ বয়সে একসাথে থাকবে, কিন্তু আপনারা যে আলাদা থাকতেন কষ্ট হতো না? খুবই কষ্ট হয়েছিল বাবু, খুবই কষ্ট। পরে আছে কিছু না থাকে বুদ্ধি, বুদ্ধি আছে বাবু। এখন নতুন যে ঘরের মধ্যে একা থাকছেন, মানে স্বামীর কথা মনে পড়ে? স্বামীর কথা মনে পড়ে বাবা, কান্দি 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 থাকি, বুদ্ধি কি বলো। তাই তো আনছে 12 বছর বয়সে বিয়ে করে আনছে বাবা। আপনার 12 বছর বয়সে বিয়ে হয়েছিল? বাবা তখন হাতে এই কষ্ট বাবা, সেই হাতে এই শাস্তি, এরপর আর কি করবো বাবা, তোর মতন বুদ্ধি নেই। এখন ওর স্বামী বাড়িয়েও কষ্ট বাবা, যতক্ষণে মাঝে বাড়ি হাতে আমি ওকে ঘুরে খাই। আপনি দোয়া করবেন যারা সহযোগিতা করছে। বাবা তার পাঁচটা আমি নামাজ পড়ি, তার পাঁচটা দোয়া করি। আমি খুশি, আসলে আপনাকে প্রশ্ন করার মতো আমার আসলে ইচ্ছে করছে না। আপনার চোখে পানি বলছে যে আপনি খুশি হয়েছেন বা আপনার একটা হৃদয়টা খুশি হয়েছে। একে সব সময় বাবু কান্দি, স্বামী হারে গেল, এতদিন ঘর আসিলে কষ্ট করছি, ঘর হলো স্বামী হারে গেল, কে কষ্ট করিয়া আছি বাবা। আমরা তার সাথে কথা বললাম, যে বানিসা বেগমের সাথে। আমরা এরপর একটু কথা বলবো আমাদের এখানকার যিনি আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন এবং এখানে আমাদের কাজের জন্য তিনি সহযোগিতা করেছিলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালো আছে। আমরা যে পরিবারটির পাশে আজকে দাঁড়ালাম, যে বানিসা বেগমের পরিবার, জি, তো এই পরিবারটি সম্পর্কে আপনি যদি একটু বলতেন বেশ খুব সহজে। এই পরিবারটা আসলে খুবই অসহায়। তাদের মানে খাওয়ার মতো কোনো ইয়া নাই, থাকার মতো জায়গা ছিল না। চট বোড়া দিয়ে ঘিরে একটা ঘর ছিল এই জায়গায়, চট এবং বস্তা দিয়ে ঘেরা ছিল। এটা দেখার পর আমার মনে হলো যে আপনাদের যদি ইনফরমেশন করি, আমার মনে হয় যে কাজটা হবে এবং হলে ওই ব্যক্তি উপকৃত হবে। যাক, ঘর পেয়েছে ওনারা খুশি, কিন্তু দুঃখজনক ঘটনা হলো ঘর পাওয়ার পর ওনার স্বামী সপ্তাহ 2 ঘরে থাকার পর আল্লাহ তাকে ডাক দিয়েছে, উনি চলে গেছে। এটা একটু কষ্টের বিষয়। তারা ঘর পাইলো, সুখ আসলো, কিন্তু থাকার জায়গা হলো, কিন্তু এই মুহূর্তে তার স্বামী মারা গেল, এই জন্য একটু ওনারা আরো একটু কষ্ট। আমরা আসলে আল্লাহর হুকুম তো হুকুম, আল্লাহর হুকুম তো আমাদের দ্বারা কিছু অসন্তুষ্ট
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে হয়তো নতুন ঘরে তার জন্য হয়তো বা তার ভাগ্যে ছিল, রিজিকে ছিল, সে দেখে গেছে। জি জি জি। এটাই আল্লাহর কাছে শুকরিয়া যে উনি ঘরে থেকেও গেছে, উনি ঘর পাওয়ার পর এই ঘরে উনি ছিলেন। আপনি আপনার কি মনে হয় যে এই পরিবারগুলো মানে এই ধরনের পরিবারগুলোর পাশে যে সালিম সাহেব তারা তো সঠিক মানুষদের কাছে যাচ্ছে? হ্যাঁ, অবশ্যই সঠিক মানুষের কাছে যাচ্ছে, এবং সাইলেন্ট হ্যান্ড সাপোর্টে যারা এই অর্থ দিচ্ছে তাদেরকে হাজার হাজার শুকরিয়া আদায় করি আমি। আল্লাহ যেন তাদেরকে রহমত বর্ষণ করে, এবং এই ধরনের অসহায় পরিবারগুলোর পাশে যখন তারা দাঁড়ায় তখন আল্লাহ অবশ্যই খুশি হবে। কারণ এই ধরনের লোকের পাশে যারা দাঁড়াবে আল্লাহ 100% খুশি হবে, এবং এই ধরনের ফ্যামিলিগুলো উপকৃত হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের এই ধরনের পরিবারগুলোকে সুবিধা করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা কথা বললাম এখানে যিনি আমাদেরকে তথ্য দিয়েছিলেন, আমাদের আঞ্চলিক প্রতিনিধিকে তথ্য দিয়ে সহযোগিতা করেছিলেন। আমরা পরবর্তীতে পরিবারটি সম্পর্কে আমরা জানতে পারি, এই পরিবারের পাশে আমরা দাঁড়াতে পারি। আমাদের সালিম সাপোর্টে দাতার অনুদানে আমাদের এই প্রজেক্টটি সম্পন্ন করতে আমরা পেরেছি। সেই জন্য আপনারা দোয়া করবেন, এবং যে উদ্দেশ্য নিয়ে সহযোগিতা করেছিলেন আমরা তার জন্য সেই উদ্দেশ্যকে পূরণ করে সেই জন্য দোয়া করবেন। আমরা একটু দেখাই যে ঘরের পাশের অংশটি। আমার ডান পাশে রয়েছে বিশাল বড় ধান ক্ষেত, কৃষানেরা কাজ করছে, কাঁধে করে ধান নিয়ে আসছে, কেউ ধান কাটছে, এদিকে নারী পুরুষ সকলে কাজ করে, বিশেষ করে উত্তরাঞ্চলে বেশি হয় এটি। আমার বাম পাশে এখানেও ধান রাখা আছে। তো এই অঞ্চলের মানুষজনের প্রধান যে জীবিকা অর্জন সেটি কিন্তু কৃষি। বয়স যখন বেড়ে যায় তখন আসলে এই কৃষি কাজটা করা আসলে সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, আর শরীরের শক্তি সামর্থ্য যখন থাকে না তখন এই ধরনের কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না। এই এই অঞ্চলে দারিদ্রতার অন্যতম একটি কারণ হচ্ছে যে মানুষ শিক্ষা বিমুখ, অত বেশি শিক্ষা নিয়ে ভাবে না। তো যার কারণে বড় কোনো কাজ, ব্যবসা বাণিজ্য ওইগুলোতে তারা অনেক বেশি পিছিয়ে থাকে, যার কারণে দরিদ্র মানুষের সংখ্যা এই অঞ্চলে বেশি হয়ে থাকে। তো আমরা চেষ্টা করছি যে আমাদের অবস্থান থেকে মানুষকে সচেতন করার, মানুষকে ভালো মন্দ বোঝানোর যে তারা কি করবে, এবং যারা কর্মহীন আছে তাদেরকে কর্মের ব্যবস্থা করে দিচ্ছি বিভিন্ন জায়গায়, যারা বাসস্থান নেই, গৃহের ব্যবস্থা নেই, তাদেরকে আমরা গৃহের ব্যবস্থা করে দিচ্ছি। এছাড়াও মানুষের কল্যাণে যে সমস্ত কাজগুলো করা যায় আমরা সেগুলো সবসময় করার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন আমাদের সম্মানিত দাতার জন্য, যার সহযোগিতা আজকে এই প্রজেক্টটি সম্পন্ন হয়েছে, এবং এই পরিবারটির জন্য, এই পরিবার বলতে বানিসা বেগমের জন্য, মহান আল্লাহ তাআলা যেন